তাকওয়ার পরিচয় সর্বপ্রথম আমরা একটু জেনে নিই তাকওয়ার পরিচয় কি। হিয়া আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি বিকায়াতা বিফি'লিল আওয়ামিরি ওয়া তারকিন নাওয়াহি। তাকওয়ার পরিচয় হলো, তাকওয়া হলো নির্দেশপূর্ণ কাজ বাস্তবায়ন এবং নিষেধাজ্ঞাপূর্ণ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে আপনার ও আল্লাহর শাস্তির মাঝে অন্তরায় তৈরি করা নেওয়ার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়ার পরিচয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করতে আপনাকে আমাকে আদেশ করেছেন আর যেই কাজগুলো করতে নিষেধ করেছেন, আদেশপ্রাপ্ত কাজগুলো করা এবং নিষেধপূর্ণ কাজগুলো ছেড়ে দেওয়া, এর মাধ্যমে আপনার এবং আপনার রবের মধ্যস্থে যে শাস্তি আছে এই শাস্তিটাকে দূরত্ব তৈরি করা, শাস্তির মাঝে এবং আপনার মাঝে আড়াল সৃষ্টি করার নামই হচ্ছে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, তাকওয়া মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে তাকওয়ার ব্যাপারে আমরা প্রত্যেকে গাফেল, অজ্ঞ, অজানা। বলা যেতে পারে এই তাকওয়া সম্পর্কে আমি জানি না বললেই চলে। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহর নির্দেশগুলো যথাযথভাবে পালন করা ও নিষেধাজ্ঞাপূর্ণ বিষয় থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর ক্রোধ ও শাস্তি হতে বেঁচে থাকা তাকওয়ার স্তর ও মর্যাদার দিক থেকে দ্বীনের সকল বিষয়ের মূল দুনিয়া এবং আখিরাতে মানুষের মাঝে শ্রেষ্ঠত্বর মাপকাঠি, আল্লাহ তাআলার নৈকট্য লাভের, তার নিকট সম্মানিত হওয়ার, তার ক্রোধ ও জাহান্নামের আগুন থেকে বাঁচার ও জান্নাতে প্রবেশের একমাত্র পাথেয়। এই জন্য পৃথিবীর আদি অন্ত সকলের জন্য আল্লাহ তাকওয়ার ওসিয়ত করেছেন। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরান এর 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। তার মানে আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে তোমরা ভয় করো, যথাযথভাবে ভয় করো। যেভাবে আল্লাহকে ভয় করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাত লাভ করা যায়, জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, জান্নাতের নাজ নিয়ামত পাওয়া যায়, ওইভাবে আল্লাহকে ভয় করতে হবে এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। এটা আবার কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে আমরা তো কালিমা পড়েছি, আমরা তো মুসলমান, তাহলে আল্লাহ আবার আমাদেরকে কেন বললেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না? তার মানে কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না। কালিমা পড়লেন তো হ্যাঁ, আপনি পৈতৃকভাবে আপনি বলতে পারেন আপনি মুসলমান, কারণ আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার পরদাদা মুসলমান, সেই সূত্রে আপনি বলতে পারেন আপনি মুসলমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আগে মুসলমান হও, তারপরে মৃত্যুবরণ করো। সম্মানিত উপস্থিতি, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাবার বিষয়, আমাদেরকে চিন্তা করার বিষয়। আমাদেরকে মুসলমান হতে হবে। তার মানে কালিমা পড়লেন, বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, আপনি যদি ওইভাবে নিজেকে মুসলিম দাবি করেন তাহলে কিন্তু এটা যথাযথভাবে হচ্ছে না। এই জন্য আল্লাহর আদেশগুলো, আল্লাহর নিষেধগুলো, এগুলো যথাযথভাবে মেনে মুসলিম হয়ে, পূর্ণাঙ্গ মুসলিম হয়ে তারপর আপনাকে আমাকে কবরে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। নচেত যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে কবরে যাই, তাহলে আপনার জন্য আমার জন্য
আল্লাহর যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষায় রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল-ইয়াদু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সেই কঠিন শাস্তি থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মুসলমান হয়ে, পূর্ণাঙ্গ মুসলিম হয়ে আমরা যেন কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন।